দর্শক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকের এই বিষয়টা আমি গত সপ্তাহে আমি যখন এদিকে যাচ্ছিলাম আমার এই চাচার সঙ্গে দেখা হয়েছিল, তো আজকে এই চাচার সঙ্গেই দেখা। মানে আপনি সকালবেলা এত খেপাখেপি করতেছেন কেন? আমার চার গাছের রস লিয়ে চলে গেছে। চার গাছের রস লিয়ে চলে গেছে? রস তো লিয়েছে, তা কোরগুলো সব ফেলা দিয়ে গেছে। কোরগুলো ফেলা দিয়ে চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, মানে মানুষের বিবেকটা কেমন দেখেন। এই কি এই রস থেকে কি আপনি গুরুতরি করেন? হ্যাঁ, এটা দ্বারাই সংসার চলে? হ্যাঁ, এটা দিয়ে সংসার চলে। আরে মানে ভাই কি বলবো, বলার মতো কিছু নাই। হ্যাঁ, এই যে গাছগুলো যে লাগাচ্ছে, হ্যাঁ সারাদিন মনে করেন কষ্ট করে গাছ লাগানোর পরে রাত্রিতে যারা আপনারা রস চুরি করেন, আপনাদের কি বিভাগে বাঁধে না? রসের হিসাবটা ভাই, কেউ কেউ কিন্তু ব্যবসার জন্য কিন্তু এই খেজুরের গাছ লাগায়, আর এখান থেকে মনে করেন যে গুড় তৈরি করে যারা ব্যবসার জন্য। আর কিছু কিছু মানুষ আছে এটা দ্বারাই তাদের সংসার চলে, বুঝতে পারছেন? তো এই আপনারা যে কাজটা করছেন অবশ্য কাজটা ঠিক করেন, মানে যারা এই কাজগুলো করেন, অনেকেই দেখি ফেসবুকে পোস্ট মারেন, হ্যাঁ আজকে রস চুরি করে খেলাম, অনেকেই পরবর্তীতে গল্প করেন। আসলে কাজটা ঠিক না। আপনারা যে কাজটা করতেছেন ভাই, এগুলো বলতে বাধ্য হচ্ছি। আমি গত সপ্তাহে যখন এরকম সময় আমি যাচ্ছিলাম, আমি কিন্তু রস খাওয়ার উদ্দেশ্যেই যাচ্ছিলাম। গত সপ্তাহে আমি গিয়েছিলাম আমার কয়েকটা ছোট ভাইকে নিয়ে, আমি রস নিজে কিনে খাইছি। আজকেও সেই উদ্দেশ্যেই বের হয়েছি। আমরা যাচ্ছি সেই বড়াইগ্রাম উপজেলাতে, রস কিনে খাইতেই যাচ্ছি। কই আপনাদের মতো তো কখনো আমার মনে হয় না যে গাছ থেকে রস চুরি করি। আমাকে অনেকেই বলে, কিন্তু না, এটা কিন্তু আমার শোভা পায় না। আমি একজন মানুষ হিসেবে মানুষের ক্ষতি কেমনে করবো, তাই না? আপনি একটা বার চিন্তা করেন, এই যে চাচাকে দেখতেছেন, এই যে আপনি কি এই বয়মগুলো গাছে লাগান? দেখেন 4টা বয়ম আপনারা খালি করছে যারা। একটাবার চিন্তা করেন, এই চাচার কিন্তু এই গাছ লাগানো থেকে আর কি রস থেকে গুড় তৈরি করার পরে বিক্রি করার পরে কিন্তু সংসার চালাতে হয়। এইটা ভাই আসলে আমি মানতে পারলাম না। আপনাদের মানে কোন বিবেক থেকে আপনারা কাজগুলো করেন? আবার খাইছেন কিছুগুলো হচ্ছে যে আমাদের এলাকায় তো রসের কোর বলি, আপনারা মটকা বলেন যাই বলেন, এগুলো আবার দূরে ফেলা দিয়ে রেখে আসছেন। এগুলো ভাই মানে একটু বিবেকবান হওয়ার চেষ্টা করেন। একটু বিবেকবান হলেই আপনিও সুন্দর, পৃথিবীও সুন্দর। পৃথিবীতে আসি কয়দিন আমরা। দর্শক আজকে আর কি বলবো, আমি এক জায়গায় রওনা হয়েছি। চাচা মন খারাপ করবেন না, ঠিক আছে? এটা নিয়ে মন খারাপ করে না, মানে বিবেকহীন ব্যক্তি পশুর সমান বা পশুর চেয়ে নিচ। হ্যাঁ, তো যারা এই কাজগুলো করে আর কি, এটা নিয়ে আপনার অত ইয়ে করেন না। দেখ আল্লাহ আছে। হ্যাঁ, আমার ভাগ্যের যেটা আছে সেটাই, আল্লাহ আছে। দর্শক এক জায়গায় রওনা হয়েছি, আজকে বেলাই হয়ে গেছে। হ্যাঁ, তো রাখছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।